আসলে আমার বয়ফ্রেন্ড আমার ঘরে আছে, আর এদিকে আমি বাসায় যাওয়ার সময় আমার হাজবেন্ডের সাথে দেখা হয়ে গেছে। এখন আমার খুব ভয় হচ্ছে ও আমার বয়ফ্রেন্ডকে দেখে না ফেলে। আপনি আমাকে একটু সাহায্য করুন প্লিজ, আমার বাসায় গিয়ে আমার বয়ফ্রেন্ডকে বের করে দেন। এজন্য আমি আপনাকে পুরো 1000 টাকা দেবো, প্লিজ ভাইয়া। আরে স্যার দাঁড়ান, এটা আপনি কি করছেন? কেন, কি হয়েছে? স্যার আপনি জানেন না কিছুদিন আগে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো। আসলে স্যার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমি বুঝতে পেরেছিলাম ওখানে অ্যাক্সিডেন্ট হবে। তো তুমি এখন কি বলতে চাচ্ছ? স্যার আপনি কিছু খারাপ ভাববেন না, আসলে আমি বুঝতে পেরেছি আপনি যদি সামনে যান তাহলে আপনার 5 মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে। সেই জন্যই আপনি এখানে 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট পরে আপনি সামনের দিকে যাবেন। আরে চুপ করো, আমি এসব কথা বিশ্বাস করি না, আমি যাচ্ছি। স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আমার এসবে বিশ্বাস নেই, তুমি চুপ থাকো, আমি যাচ্ছি। আরে তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? ও যখন বলছেই আর ও তো এর জন্য তোমার কাছে টাকা চাচ্ছে না। তুমি 5 মিনিট ওয়েট করে যাও, তাতে তো কোনো সমস্যা হবে না। কিন্তু এখান থেকে গেলে যদি কোনো বিপদ হয়ে যায় তো? আচ্ছা তুমি যখন বলছো কি আর করা, 5 মিনিট অপেক্ষা করেই যাই। বা স্যার খুব ভালো হয়েছে আপনি আপনার স্ত্রীর কথা শুনেছেন। আপনি এখানে 5 মিনিট অপেক্ষা করুন, আমি অন্য কোথাও গিয়ে ভিক্ষা করে আসি। আরে এই, তুমি আমাকে এখানে 5 মিনিট অপেক্ষা করতে বলে তুমি কোথায় যাচ্ছ? আরে স্যার আপনি এখানে 5 মিনিট দাঁড়ান, আপনার ভালো হবে। আমাকে তো আমার কাজ করতে হবে, আমি যাচ্ছি। এই তুমি কে? অপু, কে এই ছেলেটা? আরে আমি তো জানি না কে সে। এই কে আপনি? আমার মনে হচ্ছে আমার ভুলে যাওয়ার সমস্যা হয়েছে। আমি মনে হয় ভুল ফ্ল্যাটে চলে এসেছি। আপনাদের কোনো জিনিসের কোনো সমস্যা হয়নি, আমি চলে যাচ্ছি। আরে এই দাঁড়াও, একটা কথা বলো, ফ্ল্যাটের দরজা তো খোলা ছিল না, তাহলে তুমি ভুল করে কিভাবে আসলে? আমার তো মনে হচ্ছে তুমি বড় মাপের কোনো চোর। তুমি বারান্দার তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেছো। তুমি সত্যি করে বলো তুমি কে, তা না হলে আমি কিন্তু পুলিশকে কল করে তোমাকে মারতে মারতে নিয়ে যাওয়াবো। আর পুলিশ যতক্ষণ না আসবে ততক্ষণ আমি তোমাকে এখানে মারতে থাকবো। বলো তুমি কে? স্যার আমি সত্যি বলছি, আপনাদের গেট খোলা ছিল আর আমি ভুল করে এখানে চলে এসেছি। আমি বলছি তো, আমি বলেছিলাম গেট খোলা রাখতে, তাই আপনাদের গেট খোলা দেখে ভুল করে এখানে চলে এসেছি। আমি এখনই চলে যাচ্ছি। আরে শোনো, ও বলছে তো ভুল করে এখানে চলে এসেছে, তুমি এমন কেন করছো? ঠিক আছে ভাইয়া, আপনি যান, কোনো সমস্যা নেই। ব্যাস অপু, অনেক হয়েছে। তুমি আর কত মিথ্যা বলবে তোমার এই বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য? তোমার কি মনে হয় আমি কিছু জানি না? আমি সব কিছু জেনে গেছি। যখন তুমি ওই ভিখারিকে 1000 টাকা দিয়েছিলে এই ছেলেটাকে বাসা থেকে ভাগিয়ে দেওয়ার জন্য, আমি তখনই জেনে গেছি। কারণ ওই ভিখারিটা তোমার আগে আমার লোক। প্রতিদিন সকালে আমি ওই ভিখারিকে 50 টাকা করে দেই। এই পর্যন্ত মনে হয় 1,00,000 টাকা দিয়েছি। সে আমাকে সব কিছু বলেছে। তার মানে স্যারের স্ত্রী স্যারকে ধোকা দিচ্ছে, কোনো ছেলেকে নিয়ে বাসায় ডেকে মজা করে। স্যার তো আমাকে প্রতিদিন 50 টাকা করে দেয়। এটাই আসল সুযোগ স্যারের ঋণ পরিশোধ করার। যেভাবে আছে ছেলেটা ওইভাবেই থাক। স্যার বাসায় গিয়ে ওই ছেলেটাকে হাতে হাতে ধরুক, সে বুঝুক তার স্ত্রী তার সাথে কত বড় প্রতারণা করছে। আমি এই কাজটা করব না, যাতে স্যার ধোকায় পড়ে না থাকে। এই দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমার ভুল হয়ে গেছে। আজকের পর আমি আর ওর সাথে কথা বলবো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করে দেব? চরিত্রহীন স্ত্রীকে ক্ষমা করে আমি তার সাথে সংসার করব, যে কিনা আমার অগোচরে এইসব নোংরামি করে বেড়াই? আরে আমি তো তোমাকে আর বিশ্বাস করতে পারবো না, কারণ তোমাকে যদি আমি সুযোগ দেই তুমি আবারও এই একই কাজ করবে। আর অবিশ্বাস নিয়ে না সংসার করা যায় না। দয়া করে তুমি তোমার এই ভালোবাসার মানুষটাকে নিয়ে, তোমার এই প্রেমিককে নিয়ে এখান থেকে চলে যাও। কারণ আমাদের এখনো বাচ্চা হয়নি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, তার আগেই আমি তোমার সবকিছু জেনে গিয়েছি। যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও আমার থেকে। জাহিদ, আমাকে আর একবার বিশ্বাস করো, আমি আর কখনো এমন কিছু করবো না। যাও, যাকে তোমার ভালো লাগে তুমি তাকে নিয়েই থাকো। আমার সাথে থাকার ইচ্ছা থাকলে তো তুমি এসব করতে না। যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও আমার বাসা থেকে।